প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের দাবি সুস্পষ্ট। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, এর আইনি ভিত্তি চাই। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই। জুলাই সনদ এখনও আইনি ভিত্তি না পাওয়ায় দেশ আবারও পুরনো অশুভ বন্দোবস্তে ফেরার ঝুঁকিতে রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, পিআরের সুবিধা কী তা আমরা বারংবার আলোচনা করেছি, কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের কায়েমী স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিআর নিয়ে প্রভাবিত হয়ে পিআর নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। জুলাই সনদকে দ্রুত আইনসম্মত করে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানান তিনি। সুষ্ঠু ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশাসনের নিরপেক্ষতা, গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান। ফ্যাসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই। ফ্যাসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধ চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না, বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান। দাবি আদায়ের জন্য তিনি ৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের দায় থেকে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে। দাবিসমূহ: জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ২. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। ৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই দাবি আদায়ের জন্য আমাদের কর্মসূচি নিম্নরূপ: ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ। ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।